গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো দেখো আমরা রেডি হয়ে গেছি আর সবাই রেডি হচ্ছে। তো আমরা যাচ্ছি হচ্ছে চাকলাতে, ঠিক আছে? আর এখানে দুষ্টু মিষ্টু রেডি হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে। দুষ্টু মিষ্টু, এই মিষ্টু, এই মিষ্টু, হি দুষ্টুকে দেখাতে বলো। মিমি হাসি, তুমি আছো? বলে বললে দেখো সব রেডি। ও বাবু, স্টাইল দেখেছো? সবাই একটা স্টাইল। তো আমরা সব রেডি, এবার বেরোবো। যা দুষ্টু। আমাদের বাড়ি থেকে চাকলা যেতে খুব জোর 1 ঘন্টা লাগে। 1 ঘন্টার মধ্যে কিন্তু চাকলায় পৌঁছানো যায়। আর 4টে গাড়ি চেঞ্জ করতে হয়, মানে অটো টোটো নিয়ে 4টে গাড়ি চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে কিন্তু যেতে হয়। তো আমরা দেখো চলে এসেছি চাকলাতে। এবার আমরা এখান থেকে ডালা নিয়ে নেবো। তার সবার আগে আমরা ডালা নেওয়ার আগে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তাই আগে ভোগ খাওয়ার কুপনটা কাটবো। তো মা দেখো চলে গেছে কুপন কাটতে। তো দিদি ওদিকে দুষ্টু মিষ্টুকে নিয়ে গেছে। তো ওরা আসলে পরে তারপরে কিন্তু ডালা আনতে যাব আমরা। আর যখন থেকে আমরা এসেছি, মানে গাড়ি থেকে নামা মাত্রই কিন্তু একটা দিদা আমাদের সাথেই মানে ঘুরে যাচ্ছিল, মানে ওনার কাছ থেকে ডালা নেওয়ার জন্য। মানে যতক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে টিকিট কেটেছি, তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দিদি এদিক ওদিকে ছিল দুষ্টু মিষ্টু থেকে নিয়ে, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল। তো তাই তারপরে আমরা ভাবলাম যে তাহলে ওনার কাছ থেকেই আমরা ডালাটা নেব, ঠিক আছে? তো এখানে তো দাঁড়িয়ে আছি, ওখানে মা টিকিটটা কেটে নিচ্ছে, কারণ সময়ের পরে টিকিট কিন্তু আর পাওয়া যাবে না, তো তার জন্য। তো দেখো আমরা টিকিট নিয়ে নিয়েছি, আমরা খিচুড়ি ভোগ খাবো, তো সেই মতন করে টিকিট নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু পার্সেলেরও ব্যবস্থা রয়েছে। আর চাকলাতে আসলে প্রত্যেকবার যখনই আসি তখনই কিন্তু আমি এখানে ভোগটা খাই। তো যাই হোক, এখান থেকে দেখো ডালা নিয়ে নিয়েছি। আর এই দিদাটার কথা বলছিলাম, তো খুবই ভালো মানুষ। তো এনার কাছ থেকে ডালাটা নিয়ে আমরা চলে গেলাম মন্দিরে। তো এই দেখো লোকনাথ বাবার মন্দির। বছরে আমরা 1-2বার আসি। যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানোই। আর যখনই আসি তখনই তোমাদের সাথে কিন্তু আমি ব্লগ শেয়ার করি। তো এই দেখো এখানে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি। এবার দিদি পুজো দিচ্ছে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি, দিদির জন্য ওয়েট করছি। জানো তো এখানে একটা ছোট্ট পুচকুর মুখে প্রসাদ হচ্ছিল, খুবই কিউট দেখতে ছিল। কিন্তু আমি তোমাদেরকে মুখটা দেখাইনি, কারণ সেটা কখনোই উচিত নয় দেখানো, কিন্তু হালকা করে জাস্ট একটু তোমাদেরকে দেখালাম। তো দেখো এখানে লোকনাথ বাবা কিন্তু আগের মালাগুলো খুলিয়ে আবার নতুন করে মালা পরিয়ে দিচ্ছে। বাবা ঠোঁট একদম চিপে হাসি। দাঁড়াও দাঁড়াও, দাও দাও দাও। ও বাবা, তুমি দিয়েছো তো? হয়ে গেছে তোমার দেওয়া, হয়ে গেছে। আর না না, দিয়েছো তো তুমি। তো দেখলে তো কি সুন্দর করে ফুল দিল। ওদেরকে কিন্তু আমরা বলে দিইনি, নিজের থেকেই কিন্তু ওইভাবে ফুল দিয়েছে। তো যাই হোক, আমরা তো খুব ভালো করে পুজো দিয়ে নিয়েছি। এবার ঠাকুরকে আরতি করে নেব আমরা, চলো। তো এই দেখো এইখানে মন্দিরটা ভালো করে তোমাদেরকে আগে দেখানো হয়নি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো এবার ওইখানে দেওয়া হচ্ছে, আরতি করা হচ্ছে। তো ওইখানে গিয়ে আমরা এবার আরতি করে নেব।
কিন্তু বেশ রোদের তাপ ছিল, আর এদেরকে এখানে দাঁড় করিয়েছি ফটো তুলবো বলে, তো তাকাতেই পাচ্ছিল না। তাও কোনো মতে তুলেছি ফটো। আর আজকে না বেশ ফাঁকা ছিল, মানে বেশি একটা ভিড় ছিল না কিন্তু মন্দিরে। তো আমরা তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি, এবার চলে যাচ্ছি একটু চা খাবো বলে। আর প্রত্যেকবার যখনই আমরা এখানে আসি তখনই কিন্তু এই দোকানটা থেকেই আমরা চা খাই, কারণ এই দোকানে চাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো তাই আর কি। আর চাটা খেয়ে তারপরে আমরা ওয়েট করব ভোগ কখন খাবো, কারণ এখানে না 1:30টার থেকে ভোগ খাওয়ানো স্টার্ট হয়। তো এখন বাজে প্রায় 12টা মতো। আর এদিকে দেখো দুষ্টু মিষ্টু ওরা বসে বিস্কিট খাচ্ছে। আর এই যে ফাইনালি চা চলে এসেছে। ও জনগণের মোয়া খেয়েছে আর সুজি খেয়েছে। জনগণের মোয়া, বুঝতে পেরেছো? জয়নগরের মোয়া না, জনগণের মোয়া, তাই তো? জনগণের মোয়া। আর তোমার কি করবে? ছাগল চাদন ওকে বানো বাঁচে, তাই ওকে কামড়াবে না, তাই তো? তাই বলছে। ওর মা ওদিকে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে। খিচুড়ি ভোগ খাবো আমরা, তাই লাইনে দাঁড়িয়ে আছে। যেও না কিন্তু, চলে এসো চলে এসো চলে এসো। কি আছে? ছাদন বলে, এই দেখো ছোনা, ছাদন। তুমি বিচকুচ খাচ্ছ? তোমাকে ছাগল ধরছিল? ছাগল আবার চলে এসেছে, তাড়াতাড়ি করে খেয়ে নাও। তো এখান থেকে একটু পাঁপড় নিয়ে নিলাম, এই পাশ থেকে নাও। এই ভেঙে পড়ে যাবে, একটুখানি গামলা দাদা। বাবা নেই। তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব বুঝতে পারছিলাম না। তো পাঁপড় ভাজা দেখলাম ওদিকে বসেছে, তাই আমরা পাঁপড় ভাজা নিয়ে চলে এসেছি। তো ওরা খাচ্ছে পাঁপড় ভাজা। আর মিষ্টুর খাবার কায়দা দেখো, বলেছি যে ধরে ধরে খেতে পড়ে যাবে, তাই ওর পড়ে যাতে না যায় তার খাওয়ার কায়দাটা দেখো। আমি যে আবার ভিডিও করছি সেটা বুঝতে পেরেছে, তাই জন্য আবার মাঝে মধ্যে স্টপ হয়ে যাচ্ছে। তাও আর কি তোমাদেরকে দেখালাম। দেখো কায়দা করে খাচ্ছে যাতে পড়ে না যায়। তো দেখো এবার আমরা চলে এসেছি কিন্তু ভেতরে। এখানে খিচুড়ি, তরকারি আর পায়েস ভোগ দেওয়া হয়। আমি সেরকম ভাবে ভিডিও আর করতে পারবো না, তাই তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, কারণ ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি। কারণ দুষ্টুকে খাওয়াবো আর তার সাথে কিন্তু আমিও খাবো, তাই আর সেরকম ভিডিও আমি করিনি। তো দেখো এখানে গরম গরম খিচুড়ি কিন্তু দিয়ে দিয়েছে, আর এর সাথে কিন্তু চলে এসেছে তরকারিও। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো আমাদের তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার আমরা কিছুক্ষণ এখানে বসে তারপর চলে যাব কিন্তু সোজা বাড়ি। তো আজকের ব্লগটা অনেকটা শর্ট হয়ে গেছে, তো এটাই তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নোটিফিকেশন বেলটাও অন করে রেখো, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।